আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাসুদুর রহমান মিঠু বলছি আমেরিকার থেকে। অনেক দিন পর ভ্যাকেশন শেষ করে আবার আমার বাসায় ফিরে আসলাম। আপনাদেরকে দেখাবো আমাদের শখের বাগানটা কি পরিস্থিতি। এই দেখুন, গাছগুলা খুবই অবস্থা খারাপ, তবে আমার বোনেরা থাকাতে এগুলো এখনো বেঁচে আছে, নইলে একটারও জীবন থাকতো না আমার মনে হচ্ছে। কারণ দেখুন, সব একটা শুকিয়ে গেছে, এই গাছগুলো মারা গেছে, এবং যেটুকু আছে আমার মেয়েটি বোন সেগুলা সব টেক কেয়ার করছে, এবং এর জন্য এগুলা বেঁচে আছে। কাঁচামরিচ ধরে পেকে একেবারে কি হয়ে আছে, এবং বাতি হয়ে গেছে সব মরিচ টরিচ। এবং মাশাল্লাহ আমার একটা সুন্দর একটা তরমুজ হয়েছে। আমি খুবই এক্সাইটেড এবং খুবই মনে খুশি আসার পরে এই তরমুজটা আমি দেখে খুবই এক্সাইটেড হয়েছি যে আমাদের বাসায় একটা তরমুজের গাছ হয়েছে, আমার ওয়াইফ লাগাইছে, এবং এই তরমুজটা খুব সুন্দরভাবে হয়েছে। পারেও না তরমুজ গাছ দেখা হবে না কি সুন্দরভাবে এখনো মিষ্টি কুমড়া, করলা, টমেটো, স্ট্রবেরি সবই গাছে আছে, কিন্তু সব পেকে পেকে দেখেন কি অবস্থা। এবং গাছগুলা খুবই একটু পরিস্থিতি খারাপ। এগুলা অবশ্যই আমার ওয়াইফ এগুলো 1 দিনের ভিতরে সবগুলো আবার সুন্দর করে ফেলবে, তখন আপনাদেরকে আমি আপডেট দিব নতুন করে। এই যে 4টা মিষ্টি কুমড়া রেখে গিয়েছিলাম ছোট বেবি, এখন দেখেন সবগুলো বাতি হয়ে গেছে এবং খুবই সুন্দর লাগতেছে। আমি খুবই এক্সাইটেড যে এগুলা খুবই সুন্দরভাবে এখনো আছে। বেগুন গাছগুলা খুবই সুন্দরভাবে বেগুন ধরে আছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং সিমে পুরা গাছে ফুলে ভরে আছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। এগুলা কিছুদিনের ভিতরে ফল হবে, আমরা হারভেস্ট করতে পারবো। করলা গাছ দেখুন, ছোট 2টা করলা গাছ, এতে কত সুন্দরভাবে করলা হয়েছে, আর কি সুন্দরভাবে বড় হয়ে পেকে গেছে একটা করলা। এটাকে আমরা বীজ রাখবো, বীজ হিসেবে রাখবো ইনশাল্লাহ। সামনে বছর বেঁচে থাকলে সামনে বছর এগুলাকে আমরা আবার লাগাবো। আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের এখানে বাইরে দেখুন, আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম, ঢেঁড়স, কি সুন্দর ঢেঁড়স হয়েছিল, ঠিক মতো পানি না দেওয়াতে এগুলা খুবই আছে। ইনশাল্লাহ এখন এগুলাকে যত্ন নিলে আবার সুন্দর হবে। আমার ফুল গাছগুলা খুবই সুন্দর আছে। আমার নেইবাররা সবাই ভালো আছে ইনশাল্লাহ, দেখা হয়েছে। ভ্যাকেশনটা খুবই ভালো ছিল ইনশাল্লাহ। বন্ধু বান্ধবদের নিয়ে অনেক এনজয় করেছি, পার্টি করেছি। সব বন্ধু বান্ধবদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।